একদিন গভীর রাতে আমি ঘুমিয়েছিলাম। যখন দরজায় টোকা হলো আমি বুঝতে পারলাম। আমি ভাবলাম হয়তো কেউ কিছু চাইছে, কারণ এত রাতে এ সময় কেন দরজা টোকা দেয়। আমি মনে করলাম হয়তো দেবর কিছু চাইছেন, তাই দরজা খুলে দিলাম। দরজা খুলতেই দেবর আমাকে ধরে বললেন, বৌদি, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম এবং আমার কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছে। যদি তুমি একটু মালিশ করে দাও তাহলে হয়তো কিছুটা আরাম পেতে পারি। এরপর আমি দেবরকে বিছানায় শুইয়ে দিলাম এবং তার ব্যথার জায়গায় মালিশ শুরু করলাম। কিন্তু এরপর যা ঘটল তা কল্পনা করা খুবই কঠিন। আমার জীবন সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল। আমার স্বামী অল্প বয়সে আমার সঙ্গে বিয়ে করেছিল এবং সেই অল্প বয়সেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এই চিন্তাগুলোর মাঝে আমি দেবরের মালিশ করছিলাম এবং দেবর আমার দিকে তাকিয়েছিলেন, যা আমাকে কিছুটা চিন্তিত করেছিল। আমি বললাম, দেবর, আপনার কোথায় বেশি ব্যথা হচ্ছে? কি ডাক্তারকে ডাক দেব? তিনি বললেন, না বৌদি, তুমি শুধু মালিশ করো, এতে আমি একটু আরাম পাচ্ছি। তার অদ্ভুত কথাবার্তা শুনে আমি আরও অস্বস্তি অনুভব করছিলাম। এরপর আমি বললাম, দেবর, আপনি এখানেই শুয়ে থাকুন। কোমরের ব্যথা নিয়ে আপনি আপনার ঘরে কিভাবে যাবেন? আমি আপনার ঘরে গিয়ে শুয়ে পড়ব। আমার কথায় দেবর বললেন, বৌদি, এই অবস্থায় তুমি আমাকে একা রেখে চলে যাবে? যদি রাতের বেলায় আমাকে বাথরুমে যেতে হয়, আমি একা কিভাবে যাব? তিনি বললেন, এটা ভালো হয় যদি তুমি এখানেই শোও। কিছুক্ষণ পরে দেবর আমার কাছে এসে বললেন, বৌদি, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। যদি তুমি আমার কথা মেনে চলো তবেই আমি বলবো। তার কথা শুনে আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম। আমি জিজ্ঞাসা করলাম, দেবর, কি কথা? দেবর একটু হাসি দিয়ে বললেন, বৌদি, আমি চাই আমরা পরিবারের সহায়তায় একে অপরকে আরও ভালোভাবে সাহায্য করতে পারি। এতে আমরা একে অপরের পাশে থাকতে পারব এবং সমাজের চোখেও তার সম্মানজনক হবে। এ কথার পরে আমি অত্যন্ত অস্বস্তি অনুভব করলাম, কিন্তু তার কথা অস্বীকার করার সাহস পেলাম না। আমি আমার ঘরের সোফায় শুয়ে পড়লাম, কিন্তু আমার ঘুম আসছিল না এবং আমি খুবই ভয় পাচ্ছিলাম। দেবর বললেন, বৌদি, মনে হয় আমি তোমাকে কিছু ভুল বলিনি। বৌদি, আমি চাই তুমি আমার পাশে থাকো। ভাইয়ের মৃত্যুতে আমি একা হয়ে পড়েছি এবং তোমার সাহচর্যে আমার একাকিত্ব কিছুটা কমে যাবে। আমি হতবাক হয়ে বললাম, দেবর, আপনি কি বলছেন? আপনি আমার দেবর। দেবরের সাথে বিয়ে কিভাবে হতে পারে? তিনি বললেন, দেখো বৌদি, আমি জানি আমি তোমার দেবর ছিলাম, কিন্তু তোমার স্বামী মারা গেছে 6 মাস হয়ে গেছে। এখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। দেবর বললেন, বৌদি, আমরা দুজনেই কঠিন পরিস্থিতির মধ্যে আছি। আমি বিশ্বাস করি আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি এবং জীবনের পথে এগিয়ে যেতে পারি। তার এই কথাগুলো শুনে আমি অনেকেই অস্বস্তিতে পড়লাম। আমি কিছু বলতে পারলাম না। একদিকে স্বামীর মৃত্যু আর অন্যদিকে দেবরের অদ্ভুত আচরণ। রাত কাটল এবং পরের দিন সকালে আমি আমার দেবরের কথাগুলি ভেবে চললাম। দেবরের প্রস্তাব আমার কাছে অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু বাস্তবতা আমাকে কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করছিল। তারপর আমি চিন্তা করলাম আমি বাবা মায়ের সাথে কথা বলবো, কিন্তু এইসব কথা বাবা মায়ের সাথে শেয়ার করার সাহস আমার হয়নি, কারণ আমি জানতাম
বাবা মায়ের কাছে কথা বললে আমার জীবনে নতুন সমস্যার সৃষ্টি হতে পারে, তাই আমি তাদের কাছে যাইনি। একদিন সন্ধ্যায় আমার দেবর আবারও আমাকে কথা বলার সুযোগ পেলেন। তিনি বললেন, বৌদি, আমি তোমার সাথে কিছু ভুল চাইনি। আমি চাই তুমি আমার জীবনকে আনন্দময় করো। আমি একা থাকতে পারি না, তোমার সঙ্গেই আমার জীবন পূর্ণ হবে। দেবরের এসব কথার পরে আমি ভিতর থেকে কাঁপতে লাগলাম এবং কিছু বলতে পারলাম না। কিছুক্ষণ পর দেবর নিজেই চলে গেলেন। এরপর আমি দেবরের বাড়িতে কিছু মাস আরও কাটালাম এবং আমাদের মাঝে একটি অদ্ভুত সম্পর্ক তৈরি হতে লাগলো। স্বামী মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম আমি এই দুনিয়ায় একা, কিন্তু আমার দেবর যে অনুভূতি প্রকাশ করেছিলেন তাতে আমার জীবন নতুন দিশা পেয়েছিল। তাদের কথাগুলি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। যখনই আমি ঘুমাতে যাই তাদের কথাগুলি আমাকে তাড়িত করতে থাকে। তিনি বলেছিলেন, তার একাকিত্ব অনুভূত হয় না যদি আমি তার সাথে থাকি এবং আমরা এক নতুন জীবন শুরু করতে পারি। তার প্রস্তাব শুনে আমি অনেক ভাবতে লাগলাম। মনে নানা প্রশ্ন উঠছিল। এটা কি ঠিক? এটা কি সমাজের নিয়মের বিরোধী? কিন্তু আমার মনে কোথাও এটা মনে হয়েছিল যে হয়তো দেবর সত্যিই একাকিত্বে ভুগছেন। অনেক চিন্তা ভাবনা করার পর আমি তাদের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। এক রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়েছিল, আমি দেবরের ঘরে দরজায় টোকা দিলাম। তিনি দরজা খুলে আমাকে দেখে একটু অবাক হলেন। আমি ভেতরে গিয়ে বললাম, দেবর, আমি আপনাদের প্রস্তাব নিয়ে কিছু কথা বলতে চাই। দেবর আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, বৌদি, তুমি এসেছো? কি কথা বলবে? আমি বললাম, দেবর, আপনার প্রস্তাব আমি ভেবেছি। আপনার একাকিত্বের কথা শুনে আমি মনে করছি আমার জন্য এটি একটি নতুন সুযোগ হতে পারে, কিন্তু এর মানে এই নয় যে আমি সহজে সিদ্ধান্ত নিতে পারবো। আমি কিছু প্রশ্ন করতে চাই। দেবর বললেন, অবশ্যই বৌদি, আমি সবই শুনতে প্রস্তুত। আমি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বললাম, দেবর, আমাদের এই সম্পর্ক সমাজে কিভাবে দেখা হবে? আমি কি এই পরিস্থিতি নিয়ে চিন্তিত না হয়ে এগিয়ে যেতে পারবো? এবং সবচেয়ে বড় কথা, আমাদের মধ্যে যে সম্পর্ক থাকবে তাও কি সঠিকভাবে বুঝতে পারবো? দেবর আমার দিকে সদয় দৃষ্টিতে তাকিয়ে বললেন, বৌদি, আমি বুঝতে পারি তোমার চিন্তা। আমাদের সম্পর্ক সমাজের চোখে অস্বাভাবিক হতে পারে, কিন্তু আমি জানি আমাদের একে অপরের প্রয়োজন। আমি তোমাকে সম্মান করি এবং তোমার জন্য সব কিছু করব যাতে তুমি সুখে থাকতে পারো। দেবর বললেন, সমাজের কথা চিন্তা না করে আমরা যদি একে অপরকে সম্মান করি এবং ভালোবাসি তাহলেই সম্পর্ক সুন্দর হবে। তাও আমি তাতে ভয় পাচ্ছি না। আমি চাই তুমি নিজের অনুভূতি প্রকাশ করো এবং আমরা একসাথে জীবন কাটাতে পারি। আমি কিছুটা আশ্বস্ত বোধ করলাম, কিন্তু এখনো কিছু সংশয় ছিল। আমি বললাম, দেবর, আমি এই পরিস্থিতিতে আরও বেশি জানার চেষ্টা করছি। আমি বুঝতে পারছি আপনি একা এবং আপনার অনেক কিছু প্রয়োজন, কিন্তু আমি কি আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করতে পারবো? আমি কি এই নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত? দেবর কিছুক্ষণ চুপচাপ ভাবলেন এবং তারপর বললেন, বৌদি, আমি জানি এটি একটি বড় সিদ্ধান্ত। আমরা দুজনেই জীবনের এই নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি। তোমার পাশে থাকার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি চাই তুমি যদি প্রস্তুত থাকো তবে আমরা একসাথে একটি নতুন জীবন শুরু করতে পারি।
কিন্তু তুমি যদি প্রস্তুত না হও, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করব। আমি তার কথা শুনে গভীরভাবে ভাবলাম। মনে মনে আমি অনুভব করলাম, হয়তো দেবর সত্যিই আমাকে সাহায্য করতে চান এবং আমাদের সম্পর্কে কিছু নতুন রূপ নিতে পারে। আমি বললাম, দেবর, আমি আপনার কথাগুলো বুঝেছি, কিন্তু আমাদের সম্পর্কটিকে পরিবারের ও সমাজের নিয়মের মধ্যে রেখে এগিয়ে নেওয়াই সবচেয়ে ভালো হবে। দ্বিতীয়ত, আমাদের উচিত একে অপরকে পুরোপুরি বোঝা এবং বিশ্বাস করা। যদি আমরা এই দুইটি মেনে চলতে পারি, তাহলে আমি আপনার সাথে নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত। দেবর খুশি হয়ে বললেন, বৌদি, তোমার শর্তগুলো আমি পূরণ করতে রাজি। আমি বিশ্বাস করি আমাদের এই নতুন অধ্যায় আমাদের জীবনে সুখ এবং শান্তি আনবে। এরপর আমরা দুজনেই একে অপরকে নিয়ে অনেক কথা বললাম এবং সিদ্ধান্ত নিলাম আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে নতুন জীবন শুরু করব। দেবর আর আমি সিদ্ধান্ত নিলাম আমরা একে অপরকে সম্মান দিয়ে এবং পরিবারের সম্মতি নিয়ে নতুন জীবনের দিকে এগিয়ে যাব। পরিবারের সঙ্গে আলোচনা করার পর আমাদের বিয়ের আয়োজন শুরু হলো। এই সময় পরিবারের সদস্যরা আমাদের সম্পর্কের প্রতি সম্মতি ও সমর্থন প্রদান করলেন। আমি ও দেবর দুই পরিবারে মিলিত হয়ে আমাদের নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হলাম। বিয়ের দিনটি আমার জীবনের সবচেয়ে আনন্দময় দিন ছিল। আমরা একে অপরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে নতুন জীবন শুরু করলাম। বিয়ের অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হলো এবং আমরা সবাই আনন্দের সঙ্গে উদযাপন করলাম। আমাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গেও এই নতুন অধ্যায় শুরু করার আনন্দ ভাগ করলাম। বিয়ের পর আমরা একসঙ্গে নতুন জীবন শুরু করলাম। আমাদের সম্পর্কের ভিত্তি ছিল সম্মান, আস্থা ও দায়িত্বশীলতা। আমরা একে অপরকে বোঝার এবং সমর্থনের মাধ্যমে সুখী জীবন কাটানোর চেষ্টা করলাম। এইভাবে আমি এবং দেবর আমাদের নতুন জীবনের পথে এগিয়ে যেতে থাকলাম। সমাজের চোখে হয়তো এটি কিছুটা অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আমাদের জন্য এটি একটি নতুন পথ এবং নতুন আশা নিয়ে আসলো। আমাদের সম্পর্কের মাধ্যমে আমরা শিখলাম যে সঠিক পথে চললে এবং একে অপরকে সম্মান করলে জীবনে শান্তি ও সুখ আসতে পারে। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।